ওকে, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কি নেভেঞ্জার্সের সেকেন্ড পার্টটা দেখি, চলেন। আলস ভেন এবং ডামিট উমসু। ডামিট উমসু হচ্ছে কথা বলার ক্ষেত্রে উদ্দেশ্য বা আপনার প্ল্যান বোঝায়, পরিকল্পনা বোঝায়। আর আলস এবং ভেন দুইটা অর্থ হচ্ছে অলরেডি আমরা দেখছি, যখন বা যদি, তাই না? যখন বা যদি। এই নেভেঞ্জার্সের অনেক সুন্দর সুন্দর ব্যবহার আছে অ্যাকচুয়ালি। ব্যবহার করতে পারলে আপনার কথাটা অনেক সুন্দর এবং মার্জিতে চলে আসে, যেটা অনেক সুন্দর। Nebensätze mit als und wenn. als এবং when দেখি নেভেঞ্জার্সটা, চলেন দেখে আসি। অ্যাকচুয়ালি als আর when এটার অর্থ কি? অর্থ একই, যখন বা যদি, তাই না? তাহলে এখন যখন বা যদি একই অর্থ হয়, তাহলে দুটা কি ব্যবহার করব কখন? এটা হচ্ছে বড় কথা, যে ব্যবহারটা আসলে করব কখন, যখন বা যদি। তাহলে এখন যদি বলি আলস কখন ব্যবহার করব, আলসটা কখন ব্যবহার করা লাগবে বলেন? কানিয়ামান জাগেন, haben Sie Idee? Wann müssen wir als benutzen? Oder wann können wir als benutzen? als অর্থ কি যখন বা যদি। এটা ব্যবহার করবে তখনই যখন অতীতকালে কোনো কাজ একবার ঘটে গেছে। once in একটা কথা আছে না, once in লাইফ টাইম, যে একবার লাইফ, জীবনে একবার। অর্থাৎ অতীতকালে কোনো কাজ একবার ঘটলে, ঠিক আছে, অতীতকালে কোনো কাজ als ব্যবহার করা লাগবে, ঠিক আছে। অর্থাৎ যে কাজটা জীবনে একবারই ঘটবে, এটা কিন্তু সবসময় অতীতেই বোঝাবে। এখন সেটা পরে আসি, অলসো ব্যাপারে। ভেন ব্যবহার করতাম কি হিসেবে বলেন তো? ভেন দিয়ে কারো কোনো একটা আইডিয়া দিতে পারবেন? কেবল একটা উদাহরণ দিতে পারবেন? লাস্ট ক্লাসে তো ভেন দেখছি আমরা। ভেন মানে তো হচ্ছে যখন বা যদি, এটা হচ্ছে এই বর্তমান এবং অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটাই বোঝায়, তাই না? হ্যাঁ, একটা উদাহরণ দেন তো ভেনের। ভেন হচ্ছে ভ্যান ich reich bin, ভেন কখন ব্যবহার করব, চলেন ভেনে। কোন কাজ অতীত, বর্তমান, একবার বা বারবার কোন কাজ যদি বর্তমান, ভবিষ্যৎ বা অতীত, যে কাজটাকে বারবার রিপিট হবে, তখন কি
ভেনটা ব্যবহার করব। দুটোর অর্থ কিন্তু একই, যখন বা যদি। তাহলে এখন উদাহরণ দেখি। অ্যাকচুয়ালি যদি বলতে পারি না যে যখন আমার বয়স 16 ছিল, বয়স কত ছিল? 16। ওকে, আমি তখন স্কুলে পড়তাম। তখন আমি ক্লাস ধরেন 7-এ পড়তাম। ওকে, আপনার এই সময়টা কি আপনি বারবার ফিরে যেতে পারবেন? যে যখন আমার বয়স 16 ছিল, 16 বছর বয়সে ফিরে যেতে পারবেন, অথবা ক্লাস 7-এ আপনার লাইফে? না। এটা কি পসিবিলিটি আছে? না। না। তাহলে যে জিনিসটা আপনার জীবনে একবারই ঘটবে, বা যে জিনিসটা কি একবারই ঘটবে, অতীতকাল, বর্তমান কিন্তু না, ভবিষ্যতে না, অতীতে, তখন কি আপনি জাস্ট আলসটা ব্যবহার করবেন। এতটুকু ক্লিয়ার? জি, আরেকবার বলেন। যে কাজটা অতীতকালে একবারই ঘটবে, একবার, লাইফ ইন ওয়ান্স টাইম, তখন শুধু আমরা আলস ব্যবহার করব। তাছাড়া বাকি সব সময় ভেন ব্যবহার করব। ভেন এবং আলসের অর্থ হচ্ছে একই, যখন বা যদি। যখন আমার বয়স কত ছিল? 16 ছিল। আপনি 16 বছর বয়স কি বারবার ফিরে যেতে পারবেন? না। না, একবারই ঘটে গেছে, তাই না? অথবা জি। ক্লাস 7-এ যখন পড়তেন, ওই ক্লাস 7-এ কি আপনি আবার যা পড়তে পারবেন? হয়তো যাইতে পারবেন ক্লাস কোনো একটা 7 ক্লাসে, কিন্তু আপনি কি আপনার লাইফে ক্লাস 7-এ পড়তে পারবেন, যা ব্যাক করতে পারবেন? পসিবিলিটি নেই, কারণ একবারই এটা। তো এই ক্ষেত্রে আমরা কখন ব্যবহার করব? কি ব্যবহার করব? আলসটা। আর অন্য দুনিয়ার সব ক্ষেত্রে কি বেন ব্যবহার করব। সিয়াম ভাই, ইয়া করেন তো, এটা মেক করেন তো। জি, কোনটা? এই যে যখন যখন আমার বয়স 16 ছিল। হুম, ইস, ভেয়ার। ও, প্রথমে তো ভেন আসবে। বেন না, এখানে আলস দিয়ে করব। ও সরি, হ্যাঁ, আলস। হুম। ইস। এখানে দেখেন তো, নেভেন জাস্ট কোনটা আর হাউস জাস্ট কোনটা? হাউস জাস্ট আমি ক্লাস 7-এ পড়তাম এটা। আর নেভেন জাস্ট হচ্ছে যখন যখন আমার বয়স 16 ছিল। তাহলে নেভেন জাস্ট যখন শুরু করবেন, তাহলে আমার কি থাকবে অ্যাকচুয়ালি? প্রথমে নেভেন জাস্ট দিয়ে দেবো একটা আলস। বসান। আলস। আলস। ইস। ইস। 16 ইয়ার আল। জেক্সেন 16 ইয়ার আল। ইয়ারেন আল। আল। তারপর হচ্ছে ছিল, তাহলে ভানবি, ভান করছি, ভেয়ার। ভার। আলস ইস জেক্সেন ইয়ারেন আল্ট ভার, যখন আমার বয়স কি 16 ছিল। হ্যাঁ, হুম। তারপর তাহলে হচ্ছে ইস। ও, প্রথমে ভার বাড়ছে, তাহলে হাবেন ইস। হবে ইস আহ, ক্লাস ক্লাস জেবেন। কেউন্টারিস্ট। হ্যাঁ, গেউ আর উন্টার। উনটারিস্ট হবে, উনটারিস্টে ইন্টারেস্ট। ডাবল টি আসবে মনে হয়। উন্টারিস্ট। বানান ঠিক আছে নাকি দেখেন তো। উনটেরিস্ট, হ্যাঁ। এই হচ্ছে কি আলসের কাজটা, মানে যেটা হচ্ছে কি জীবনে একবারই ঘটবে, যখন আমি পড়তাম বা যদি পড়তাম তখন। আহ,
কি আলস, আর অন্য ক্ষেত্রে কি ভেন। বলা চলে না, যখন আমার কি সময় থাকে আমি ঘুরতে যাই। এখন যখনই সময় থাকে আপনি ঘুরতে যান, ওকে? যখন আমার ফ্রি সময় থাকে আমি যাই। এখন এই যে ঘুরতে যাওয়া অ্যাকচুয়ালি একবার না বারবার? বারবার। বারবার। এটা আমি সবসময় করতে পারি, এই জন্য যে ফ্রি টাইম সব অনেক সময় আসে, অনেকবার আসে। যে আমি সবসময় কি যেতে পারি, কারণ আপনার ফ্রি সময়টা বারবার আসে। জি। এই যে রিপিট হচ্ছে বারবার, তাহলে আমরা কিভাবে পারি? ভেন। ভেন। তাহলে সুদীপ ভাই এটা মেক করেন। When, where, right side are নকাইন মার বিটে ভেন ভেয়ার কেন? আমার when is fry ফ্রাই সাইড হবে, ফ্রাই সাইড হবে, মানে যখন আমার ফ্রি সময় থাকে। কেহে অথবা is fahren আলহামদুলিল্লাহ। তাহলে কি ঘুরতে যাওয়া কি বলে বুঝছি না? is gehe ich meet my friend in bar রাইজে ইস ট্রাভেল করি, তাহলে ফিশ ফ্রাই সাইড রাইজে ইস। right is মানে ঘোরা। আমি কারণ ঘুরতে আপনার যখনই সময়টা থাকতেছে তখনই আপনি ঘুরতেছেন, এই ঘুরতে যাচ্ছেন না। right is এখন my friend এই যে বারবার যখন ঘুরতেছে, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি একটু ক্লিয়ার করে বলেন আমারে, যে ভাইয়া এটার মধ্যে এটা পার্থক্য, তাহলে বুঝবো এটা শেষ আপনাদের। বেন এবং যে ইয়াটা ব্যবহারটা এই সিয়াম ভাই বলেন তো। হ্যালো, বলেন। আমি নেটের বাইরে। হ্যালো, কথা শোনা যাচ্ছে না আমার? হ্যাঁ ভাই শোনা হ্যালো হ্যালো ভাই মনে হয় নেটের বাইরে। আমি তাহলে বলি ভাই, আপনার কথা তো আমি শুনতে পাচ্ছি। জি ভাই কেমন ভাই আছেন? নেট প্রবলেম। জি ভাই, কি আমার কথা কি শোনা পড়া যাচ্ছে? ছিল, এই জন্য একটু বাইরে গেছিলাম। হ্যাঁ সজীব ভাই বলেন। কোনটা বলবো ভাই? হ্যাঁ সজীব ভাই বলুক একটু, তারপরে ওকে। ভেন আর আলস, ঠিক আছে, এই দুইটা হলো দুই টাইপের, ঠিক আছে। আলস যেটা, সেটা হলো অতীত বুঝাইতেছে। যেমন হলো আমি আমার বয়স যখন 16 বছর, তখন আমি 7-এ পড়তাম। এখন তো আমার বয়স মনে করেন যে হলো 24-25, ঠিক আছে। তো আমি তো আর ওই ক্লাস 7-এ ফিরে যেতে পারতেছি না। এরকম অতীত ভবিষ্যৎ বুঝাইতে আলস ব্যবহৃত হয়। আর বেন যখন ব্যবহৃত হয়, যে আমরা একটা জিনিস বারবার করতেছি, যেমন হলো আমি আজকে বিকেলে ঘুরতে যাচ্ছি, আবার কালকে বিকেলে ঘুরতে যাবো, বা পরশুদিনকে বিকেলে ঘুরতে যাবো, এরকম একটা এই জিনিসটা অতীত যদি আমি বারবার জিনিসটা করি, সেই ক্ষেত্রে বেন বসে অ্যাকচুয়ালি এরকম। অর্থাৎ আলসটা যখন ব্যবহার করতেছে অতীতকালে কোনো কাজ একবার ঘটলে, এটা ভবিষ্যতে বোঝাবে না, বর্তমান না, জাস্ট অতীতকাল, যেটা হয়ে গেছে শেষ।
একবার হয়ে গেছে। আর ভেনটা কি, যে কাজটা আপনি বারবার করবেন, অতীতেও করছেন, বর্তমানে করতেছেন, ভবিষ্যতেও করবেন, যখন বা যদি। যদি আমার টাকা থাকতো আমি ঘুরতে যেতাম, যদি আমার সময় থাকতো আমি তোমার সাথে দেখা করতাম। এই যে বারবার একটা কাজ যখন করতে যাচ্ছেন তখন কি, ভেন। আর যে কাজটা একবার হয়ে গেছে তখন কি, আলস। যে আমি যখন স্কুলে ছিলাম আমার তখন অনেক বন্ধু বান্ধব ছিল, যখন ছিলাম। এখন কি স্কুলে আছেন? নাই। আপনার লাইফ থেকে ওটা একবারই হয়ে গেছে, আর ফিয়া ব্যাক করতে পারতেছেন না। তাহলে কি ব্যবহার করবে যাবেন? আলস। তাহলে এভাবে বলতে পারি যে যখন আমি স্কুলে ছিলাম না, স্কুলে ছিলাম তখন, অথবা আমার অনেক বন্ধু ছিল। এখন কলেজে পড়েন, কলেজের বন্ধু আছে, আগে তো স্কুল বন্ধুগুলো নাই, তাই না? তাহলে এটা কিভাবে করবেন? আলস করেছিলাম না শুলে als ich in der Schule war, als ich in der Schule war, hätte ich viele Freunde. ওকে, আমার কি ছিল, অনেক বন্ধু বান্ধব ছিল। এখন স্কুলে আছেন, স্কুল ফ্রেন্ড হয়তো বা আছে। তারপরে ধরেন বেঞ্জ একটা দেখি, যখন আমার সময় ছিল। ওকে, অথবা যখন আমি দেওয়ান ভাইয়ের দেখা করতাম, সময় আমি জার্মানে কথা বলতাম। ওকে, যখন আমি দেওয়ান ভাইয়ের সাথে দেখা করতাম তখন আমি কি করতাম, বা সেই সময় আমি জার্মানের কথা বলতাম। তার মানে এই দেখাটা কি বারবারই হচ্ছে না একবারই হয়ে গেছে? বারবারই হইতেছে। বেন বেন ইস লেটার ট্রান্সলেট করেন। Ben ich habe Ben ich Then Ben ich mit my brother Deon sorry when ich mit Dewan brother বা meet my brother Deon mit Bruder getroffen habe, মানে দেখা করেছিলাম বা করতাম, getroffen habe Gespräche oder Gespräche ich immer auf Deutsch. Okay, spreche ich immer auf Deutsch.
তো কথা বলতে আমি বুঝছি। এখন ওই আলসার ভেনের বিষয়টা ক্লিয়ার? জি। বাট ভাই এই যে ধরেন এই সেন্টেন্সটা মেক করতেছে না, এখানে বাধ্য যাইতেছে, এই ক্ষেত্রে আমার কি ল্যাগিংস আছে যে আমার বাধ্য যাইতেছে বারবার? জাস্ট যেটা মনে হচ্ছে কি, এই সাবজেক্ট এই ভার্বটা সবার লাস্টে চলে যাচ্ছে, এই জন্য আর কি, আর কিছু না। মানে আমি যদি নিজের থেকে করতে গেলে ঠিক আছে, ধরেন আমি আপনার কাছে বলতেছি না, বাট আমার মনে হইতেছে আমি মনে করছি মানে এই জিনিসটা আটকে যাইতেছে। তো এটা কি আমার মনে হয় ভোকাবের সমস্যা, যে আমার ভোকাবুলারি অনেক জানা নাই এই জন্য, নাকি? না, ভোকাবুলারি তার একটু প্রবলেম আছে, তাছাড়া প্রবলেমের একটা হচ্ছে নতুন তো, মানে বিষয়টা যখন চিন্তা করতেছেন তখন একভাবে ভাবটা ব্যবহার করছে, এখন ভাবটা অন্যভাবে বসাচ্ছে। এই জন্য অ্যাকচুয়ালি যে যখন দেখা করতাম তখন কিভাবে করতাম, মানে একটু নতুন জিনিস, এই জন্য এরকম আসতেছে। কয়টা দিন যাইতে দেন, ঠিক হয়ে যাবে। ভেন এবং আলসার থিমটা ধরতে পারছেন আপনারা? ভাই একটা প্রশ্ন আছে এখানে। জি। যখন আমি দেওয়ান ভাইয়ের সাথে দেখা করতাম সে সময় আমি জার্মানে কথা বলতাম, তাহলে এইটা কি মানে একবার ঘটছিল নাকি বারবার ঘটছিল? এখন দেখেন, এখানে কি বারবার ঘটছে কি একবার ঘটছে, বলেন কিভাবে? এটা যখন দেখা করতাম, তাহলে এটা তো একবারও হইতে পারে বারবারও হইতে পারে, তাই না? হুম। এটা দেখা মানে করতাম প্রশ্ন সেটা তো ছিল। অনেকবারই, তাই না? হ্যাঁ। এইটা মনে হচ্ছে যে একবার হওয়ার সম্ভাবনা বেশি, যে যখন আমি দেখা করতাম সেই সময় আমি বলতাম। এই যে সেই সময়টা আসছে না, হ্যাঁ। অথবা যখন, এটা বারবার বোঝাচ্ছে, কারণ এখানে আপনার টাইম উল্লেখ থাকে না অ্যাকচুয়ালি। আর যখন আলসের ব্যাপারটা আসে তখন দেখবেন যে কোনো একটা সময় একটা স্পেসিফিক ঘটনাকে উল্লেখ করে দেয়, যে এই সময়টা, এই যখন 16 বছর, অথবা আপনারা যখন স্কুলে পড়তেন, যখন স্কুলে ছিলাম অনেক বন্ধু ছিল, যখন ছিলাম স্কুলে এখন আর নাই। এই জন্য কি আলসটা হয়তো টাইমটা বলে দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে বেনটা ব্যবহার করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু আপনি যখন কোনো আহ, একদম অতীতের কথা বলতে যাবেন তখন কি এই ভেনটা নিয়ে আসতে, এই ভেনটা ব্যবহার করতে হবে, অথবা আলসটা। চলো নেভেঞ্জার্স যেটা আছে, মিড তামিদ এবং উন্মুক্ত, সেগুলো একটু মিট করে দিলাম। হ্যাঁ, টাঙ্কে শুন, নেভেঞ্জার্স মিট দামিদ উনসু। এখন দামিত উনসুর কাজটা কি অ্যাকচুয়ালি? দামিত হচ্ছে কি, উনসু মানে হচ্ছে যাতে বা যাতে করে, যাতে বা যাতে করে। যাতে বা যাতে করে কেন ব্যবহার করা উচিত? এই যে আমরা বাংলায় বলি না লক্ষ্য বা উদ্দেশ্য, লক্ষ্য যাতে বা যাতে করে। এখন বাংলায় যাতে বা যাতে করে বলতে কি বোঝায়? একটা উদ্দেশ্য বোঝায় না, যে আমি এই কাজটা করব যাতে আমার একটু কি উপকার হয়। এই যাতে বলতে কি বুঝাইতাম? একটা উদ্দেশ্য বুঝাইতাম। এই যে আমরা বলতাম না যে ইস লেয়ার্নে ডয়েস ভাইল ইস নাক ডয়েস্টেন ফ্লিগেন মুস্টে, একটা কারণ বলতাম না, বা ইয়া করতে চাইতাম যে আমি জার্মান শিখি কারণ আমি এটা করতে চাই। এখন এই সেন্টেন্সটাকে চাইলে আরেকভাবে করা যাচ্ছে, সেটা কি, ইস লেয়ার্নে ডয়েস ডামিট ইস নাক ডয়েস্টেন ফ্লিগেন, যাতে কি আমি জার্মানিতে যেতে পারি। এই যে যাতে যেতে পারি, এটা কি আসলে অ্যাকচুয়ালি একটা উদ্দেশ্য চলে আসে না, যে আমার একটা উদ্দেশ্য বা পরিকল্পনা বোঝাচ্ছি। এই একটা কাজে বোঝানোর জন্য কি বা দামিদ বা উমসু এই দুটো ব্যবহার করা হয়, যে একটা উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে। হ্যালো।
Hello. Sind Sie alle hier? Yeah, ich bin hier. Aber warum sind alle stummschalten? Warum? Sind alle Okay. langweilig? Ich bin neu. Du bist neu, ne? Ja. ওকে চলেন দামিকটা অ্যাকচুয়ালি দেখে আসি। দামিক দামিক অর্থ কি? যখন যাতে বা যাতে করে যাতে করে। এইটা কখন ব্যবহার করব, এটা একটা দেখার বিষয়, কারণ এখানে ব্যবহারের বিধিটা বুঝতে পারলে, কারণ স্ট্রাকচার সেম, আপনার হচ্ছে কি সেম, স্ট্রাকচার সেম, দেন শুধু উদ্দেশ্য এবং ব্যবহার বিধি কোথায় ব্যবহার করব, উদ্দেশ্যটা কি, তাহলে আপনার কি ক্লিয়ার। ব্যবহার করব, দামিকটা কখন ব্যবহার করব এবং দামিকটা কি অ্যাকচুয়ালি। যখন কি আমার হাউজার্স এবং নেভেঞ্জার্স, হাউজার্স এবং নেভেঞ্জার্স এর সাবজেক্ট একই থাকবে, আই মিন ভিন্ন হবে অ্যাকচুয়ালি। হাউজার্স এবং নেভেঞ্জার্স সাবজেক্ট কি দুইটা ভিন্ন বা আলাদা হবে অথবা একই থাকবে। তখন ব্যবহার করতে পারি, অর্থাৎ এভাবে লিখতে পারি, যদি বা যখন আমরা উদ্দেশ্য বা পরিকল্পনা বুঝাই। উদ্দেশ্য বা পরিকল্পনা বোঝাতে যাই তখন কি দামিকটা ব্যবহার করতে পারি। আর একটা ক্ষেত্রে কি হাউজার্স এবং নেভেঞ্জার্স এর কি সাবজেক্ট দুইটা আলাদাই থাকবে, যেমন যেটা একটু আগে দেখলাম যে ইশ লের্নে ডয়েস, ইশ লের্নে ডয়েচ, দামিক ইশ নাখ ডয়েচল্যান্ড ফারেন oder fliegen। যাতে কি আমি জার্মানিতে উড়ে যেতে পারি বা যেতে পারি, তাই না? একটা উদ্দেশ্য বোঝাচ্ছি না এখানে। জি। এইখানে আমার সেন্টেন্সের এজ অ্যাকচুয়ালি এখানে দুটো সেন্টেন্সের সাবজেক্ট একই না? একই। এক্ষেত্রেও কি আমরা দামিকটা ব্যবহার করতে পারি, অথবা সে জার্মান শেখে যাতে কি করতে পারে, সে ডয়েচল্যান্ডে যেতে পারে, এক্ষেত্রেও কি দামিকটা ব্যবহার করতে পারি। ধরেন দেওয়ান ব্রুডার অথবা সজীব ভাই দিয়ে দিই এবার, সজীব ব্রুডার arbeitet hard, arbeitet hard। সজীব ভাই কি করে, কঠিন পরিশ্রম করে। এন্ড কেন করে, একটা উদ্দেশ্য থাকা লাগবে না যে শুধু কাজ করলেই হবে না, তার মানে genug Geld verdienen kann, যাতে কি করতে পারে, সে পর্যাপ্ত বা অনেক টাকাও কি করতে পারে, উপার্জন করতে পারে। এই জন্য তো সে ইয়া করতেছে, হার্ড ওয়ার্ক করতেছে, তাই না?
এখানে কি বোঝাচ্ছে? একটা উদ্দেশ্য বোঝানো হচ্ছে না? জি। এই কারণে আমরা চাইলে দামিকটা, অর্থাৎ অংশ এবং দামিক আপনার উদ্দেশ্য বা লক্ষ্য বোঝাবে, সোজা কথা। এখন এইখানে দুইটা জিনিস যেটা আসে যে আপনার মাঝে মধ্যে একটা সেন্টেন্সে ভাইয়া থাকে দুইটা সাবজেক্ট, তখন আমার দামিকটা ব্যবহার করা লাগে, আর অন্য ক্ষেত্রে আমার অংশটা। চলেন অংশটা একটু দেখে আসেন। বাকি সব গেছে কই? আপনারা 9টার দিকে ইয়া দিলেন, তারপরে কেউ নাই। সুরাই আপু গেছে কই? সুরাইপুর তো 10টা 40 পর্যন্ত গ্রুপ স্টাডি করে বললো যে একটু সময় বিশ্রাম করে বাইরের ক্লাসে আসতেছি, তারপর তো আর খবর নাই। মেসেজ দিলাম অফলাইনে। তারপরে সিএম ভাই তো গেছে, কই গেল বেচারা? ওনাদের মেবি নেট সমস্যা হইতে পারে। অংশটা ব্যবহার করবো কখন? এর একই, যখন আমাদের প্ল্যান বা পরিকল্পনা বুঝাতে যাব। প্ল্যান বা পরিকল্পনা আছে, এটা বুঝাচ্ছি। আর একটা জিনিস, অংশ ক্ষেত্রে ট্রেন ভারে বেয়ারবেনের ক্ষেত্রে অংশটা কি? ট্রেন ভারে বেয়ারবেনের ক্ষেত্রে জাস্ট কোথায় বসবে? সু প্লাস ইনফিনিটিভ দেখছিলাম না? ওই রকম করে বসতে পারে, দেখাই দিচ্ছি। ট্রেন ভারে বেয়ারবেন এর ক্ষেত্রে কি বসবে? জাস্ট ভার্বের হচ্ছে প্রিফিক্স আছে না, টেন বাই ভার্বের প্রিফিক্স এর পরেই বসবে অ্যাকচুয়ালি। যেমন ধরেন আনকমন, ওকে? আনকমন, আনকমন অর্থ কি? পৌঁছানো বা পৌঁছানো। তাই না? জাস্ট এই যেভাবে বসবে, আন সু কমন। সুটা কোথায় বসতেছে? মাঝখানে। অর্থাৎ বলা চলে, উপরে একটা সেন্টেন্স লেখছি না দামিক দিয়ে, যে ঈশা ল্যান্ডেড ওয়েস দামিক। চলেন এটাকে অংশ দিয়ে করে ফেলি। দেখেন, ইশ ল্যান্ডে ডয়েচ nach Deutschland zu fliegen. এইখানে আপনার ভার্বটা কি হিসেবে বসে? অ্যাকচুয়ালি ইনফিনিটিভ হিসেবে বসে। যখন অংশটা ব্যবহার করবেন, লাস্টে যে সেকেন্ড ভার্বটা বসবে, ওইটা সবসময় কি ইনফিনিটিভ হিসেবে বসতে হবে। কোথায় যেন একটা দেখছিলাম, এই সু প্লাস ইনফিনিটিভ, এটা কি সেটাই নাকি? না, এটা সেটা না, এটা কাছাকাছি অ্যাকচুয়ালি। সো প্লাস ইনফিনিটিভ। ধরেন কিভাবে বসতেছে, যে ইশ আরবাইটে, ওটা ইশ লেয়ারে ডয়েচ, এটা আবার একই দিন, যে কেন শিখি অ্যাকচুয়ালি, তাই না? ইন ডয়েচল্যান্ড আরবাইটেন সু খইনেন।
arbeiten zu können, যাতে কি করতে পারে, ডয়েচল্যান্ডে কাজ করতে পারে। এখন বলতে পারেন ভাই এখানে তো কইনেন হবে না, কি হবে, ইস কান কেন হইলো এখানে বলেন। তারপরে ভার্ব এখানে একটা এখানে একটা, kann jemand sagen warum? সেকেন্ড পজিশনে যে ভাবটা আছে সেটার সাথে হয়েছে থ্রু, এই জন্য হচ্ছে Infinity। ইনফিনিটিভ হয়ে গেছে। স্ট্রাকচারটা দেখে আসি কি আসে অ্যাকচুয়ালি। এটা যেহেতু একটা নেভেনজার্স, তাহলে কি সেকেন্ড পজিশনে ভাবটাই তো হবে, তাই না? হ্যাঁ, সেকেন্ড পজিশনে ভার্বটা সবার লাস্টে চলে যাবে না, কিন্তু লাস্টে গেলেও কি হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই যে সু, এটার একটা কি পাওয়ার আছে যে তুমি কি অর্ধমন্ত্রী থেকে সম্পূর্ণ মন্ত্রী দায়িত্ব পালন করতে পারবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা কি আমার হাউজার্স গেল, তাই না? জি। এখন নেভেনজার্সের ক্ষেত্রে কি হচ্ছে, প্লাস হচ্ছে আগে বসতে হবে অবজেক্ট সু প্লাস ভার্বের কি ইনফিনিটি। ওকে, ভার্বের ইনফিনিটিভ, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা আমার হাউজার্স কেস, হাউজার্স যেরকম সেরকমই। এই তামিত উমসু এরা কিন্তু কখনো সামনে বসে না, ঠিক আছে, এরা সবসময় হাউজার্স এর পরে নেভেনজার্স হিসেবে বসে। কিন্তু কোন কোন ক্ষেত্রে হাউজার্স নেভেনজার্সটা আগে বসে, এটা একটা বড় বিষয় যে হাউজার্স কখন নেভেনজার্সটা কখন কোন কোন ক্ষেত্রে বসাতে পারে সবার প্রথমে। কোন কোন ক্ষেত্রে পারি চলেন দেখে আসি। সেটা পারি হচ্ছে ভেন, তারপরে ডাস, আলস, অভল, অবগ্লাইশ। এই ক্ষেত্রে কি আমরা নেভেনজার্সটা প্রথমে অথবা শেষে দুই ক্ষেত্রে বসাতে পারি। ওকে, আর বাকিগুলো কি করবে সব সময় আগে হাউজার্স পরে নেভেনজার্স, আগে হাউজার্স পরে নেভেনজার্স। ওকে, কারণ এইটা হচ্ছে কি চাইলে তো সব জায়গায় নেভেনজার্স ব্যবহার করা যায়, যে কারণ এইটা তাই আমি এটা করি। ওমসুর বিষয়টা হচ্ছে আপনাদের এখন একটু আনক্লিয়ার আছে, তাই না? এখনো চলেন না একটু ভালো করে দেখি। ওমস এর ওমটা কি সবসময় নেভেনজার্সে প্রথমেই বসবে? হ্যাঁ, সবসময় বসতেই হবে, কারণ এটা নিয়ম, কারণ সে হচ্ছে কি নেভেনজার্স, এজন্য। হ্যাঁ আর সোটা বসবে ভার্বের সাথে, তাই না? হ্যাঁ, ভার্বের সাথে। এই যেখানে যেমন কোথায় ব্যবহার করছি সো আরবাইটেন কার, এখানে আমরা যদি কি করতাম অ্যাকচুয়ালি, এখানে আমার সাবজেক্ট নাই, তাই না? এই সেন্টেন্সটা সাবজেক্ট আছে, সাবজেক্ট একটা কি ইস লার্নেডাইস, আমি শিখি। অর্থাৎ যখন আপনি নিজে করতেছেন অথবা সাবজেক্ট নিজের জন্য করতেছে, একটা মাত্র সাবজেক্ট এই জায়গায়, তখন কি হচ্ছে এই অংশটা ব্যবহার করা হচ্ছে অ্যাকচুয়ালি। যে আমার এখানে সাবজেক্ট প্রয়োজন নেই, বারবার সাবজেক্ট এটা নিয়ে আসার দরকার আছে যে বেটা তুই একবারই বল, বাকি সময়টা কি কভার করে নিচ্ছি। কিন্তু এদের দামিক যখন ব্যবহার করছি, দামিত জি সজীবকে, সজীব ভাই আর বাইটেন হার্ড কঠিন কাজ করে বা কঠোর পরিশ্রম করে, দামিত জি না এর হবে, দামিত এর, এই এরটা কি সাবজেক্ট না? জি। এর গেনুনগেল ফার্ডিনেন কান, সে কি করতে পারে, পর্যাপ্ত টাকা ইনকাম করতে পারে বা আর্ন করতে পারে। এই যে পর্যাপ্ত টাকা যখন আর্ন করতে পারে, এখানে আমার কি সাবজেক্ট দুইবার নিয়ে আসতে হচ্ছে, অর্থাৎ দামিতের ক্ষেত্রে সাবজেক্ট কি মেনশন করতে হয়,
কিন্তু আলসের ক্ষেত্রে উমসুর ক্ষেত্রে সেটা করতে হয় না, কারণ আপনার হাউজার্সের যে সাবজেক্ট আছে সেটাকে সে কি করে নেয়, সাবজেক্ট হিসেবে ধরে নেয়। জাস্ট ওম অবজেক্ট সু প্লাস ইনফিনিটিভ, শেষ। সহজ না বিষয়? ভাইয়া তবে ওমসোর ক্ষেত্রে কি তাহলে কোনো সময় দুইটা সাবজেক্ট হয় না? না না, উমসুর ক্ষেত্রে দুটো সাবজেক্ট বসায় না। দুইটা সাবজেক্ট বলতে একটাই যখন সাবজেক্ট, ভিন্ন ভিন্ন যখন সাবজেক্ট না থাকে না আর কি। আই মিন এই যেখানে কি দেখলাম যে নেভেঞ্জার্সে যখন ভিন্ন ভিন্ন আলাদা সাবজেক্ট হবে, আই মিন দুইটা সাবজেক্ট বসাতে পারি না। আর সে আসে কারণ সে কি করতে চায়, অথবা যাতে সে ভালোভাবে থাকতে পারে, অথবা সে আমার সাথে দেখা করতে পারে, একটা লক্ষ্য উদ্দেশ্য। সেক্ষেত্রে অংশটা সবসময় নিজের ক্ষেত্রে ব্যবহার করবেন, ঠিক আছে? যখন আমি কোনো কাজ করতেছি বা আমার কোনো উদ্দেশ্য থাকতেছে, তাছাড়া আর কোনো দরকার নেই। আর অন্য ক্ষেত্রে অন্য কারোর উদ্দেশ্য বোঝাতে গেলে ডামিটটা বুঝাই দেবে। আচ্ছা, ওমসোটা মাত্র নিজের জন্য, তাই না? হুম। আচ্ছা, যেমন ধরেন সে কি ভালো খায়, সে খায় যাতে সে ফিট থাকতে পারে। অর্থাৎ সে ভালো খাবার খায় যাতে সে কি করতে পারে, ফিট থাকতে পারে। আমি ভালো যাতে থাকতে পারি। এই যে সে খায় যাতে সে ভালো থাকতে পারে, আর আমি খাই আমি কি, এখানে আমার কি আর আমি বারবার মেনশন করার প্রয়োজন আছে? বাংলাতেও উদ্দেশ্য দুটাই না। কিন্তু আমার একটা উদ্দেশ্য বোঝাচ্ছে, যাতে বা যাতে করে। তাইলে যদি উদ্দেশ্য বোঝাতে যাই তাহলে কি করতে হচ্ছে, দামিকটা ব্যবহার করতে হচ্ছে। তাই সজীব ভাই একটা করেন এন্ড দেওয়ান ভাই একটা করেন। এর it Erist sorry, Erist their food. Okay. Er ist gesund essen, Listen. সে কি ভালো খাবার খায়, তারপর কি লিখবে, Damit যাতে damit damit সে ভালো থাকতে পারে না, ভালো থাকার ইংরেজি ফিট থাকতে পারে। ফিট দামিত এর ফিট ব্লাইট, মানে সে কি ভালো খাবার খাচ্ছে যাতে সে কি থাকতে পারে, ফিট থাকতে পারে। তাহলে দিয়ান ভাই এটা করেন। Ich esse Ich esse gesund essen, gesund essen um um fit fit zu haben. zu haben, zu না, bleiben। so sein হবে, so bleiben, ja. তাহলে কি bleibe হবে? না, না, bleiben bleiben হবে। তখন কি, এই যে সু তখন বসাচ্ছে সু, তখন আবার ভার্বটা কি ইনফিনিটিভ রূপে। এখন যদি একটা ব্লাইবেন দিলাম, এখন একটা হচ্ছে মডেল ভার্ব ইউজ করতে, তাহলে কি করব, জাস্ট ফিট ব্লাইবেন, এই ব্লাইবেনের পর পরে আমি কি বসবো, লাস্টের যে ভার্বটা আমার সবসময় খেয়াল করতে হবে কি, সবার লাস্টের ভার্বটা, যে কয়টা ভার্ব থাকবে সবার লাস্টেটা So
কইনেন। কইনেন। ওকে, আর কিছু না। এখন এইগুলোতে সেন্টেন্স মেক করবেন না এক্সপ্রেশনের ভিতর ব্যবহার করবেন। সুকোইনেনটা আবার একটু বুঝে এটা আবার বলেন যে সুকোইনেন কি জন্য? অর্থাৎ এই সুর একটা পাওয়ার আছে, সেটা বলে হচ্ছে যে আপনার কি করলাম, যে ভাইয়া আপনি একটা পাওয়ার দিলাম আমি আপনাকে, যে যেই আসবে কানের নিচে বসায় দিবেন একটা, এটা হচ্ছে তাই। যে সে কি করতেছিল, যে ইসের ক্ষেত্রে কিভাবে বসতেছিল, কান বসতেছিল না, সো কান সবার লাস্টে। হুম, এখন কান বসলে পারেও এই যে সুর একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, যে তুমি এই কোনোভাবেই আর ইয়ে করতে পারবে না, কান কইন্টে কন্ট এভাবে বসতে পারবে না, তোমার কি বসতে হবে, তোমার যে আসল রূপ ছিল, যে আসল ফর্মটা ছিল ওখানে বসতে হবে। তো সেই জন্য এখানে কি বসানো লাগতেছে, কইনে। অর্থাৎ সু যখন বসবে তারপরে সবসময় যে ভার্বই হোক, ইস্ট হলেও সেটা জাইন হয়ে যাবে, অর্থাৎ আমার ইনফিনিটিভ রূপে যা বসে পড়বে। ভাই ভাইলটা তো ভালো মতোই মুখস্থ করছি, কিন্তু আর বাকিগুলো তো আসে না। আসবে আসবে, এগুলা ধরেন একটু মুখস্থ করে ফেলেন যে উদ্দেশ্যটা কি, এদের ব্যবহারের কারণটা কি, কোন ক্ষেত্রে আপনি ব্যবহার করতে চান, ওই ক্ষেত্রটা যদি বুঝতে পারেন তাহলে নেবেন জাস্ট সোজা আপনার কাছে। কারণ নেবেন জাস্টের প্রত্যেকটা স্ট্রাকচার সেম, কিন্তু কখন কোন জায়গায় কোনটা ব্যবহার করতে হবে, তো বলে না যে কথা তো ভালোই জানো কিন্তু কখন কোথায় বলতে হবে সেটা তো জানো না, এই হচ্ছে বিষয়। জায়গা এবার কি, মতো ব্যবহার করা লাগছে। কিন্তু কখন কোথায় যা বসা লাগবে সেটা যদি বোঝা যায় তাহলে আমার আর কিছু দরকার নেই। পরবর্তী যে ক্লাসটা থাকবে নেভেঞ্জার্স এর উপর, ওটা সম্পূর্ণ এ টু জেড একদম। কে মারা গেছে? ইন্নালিল্লাহ। অর্থাৎ নেক্সট ক্লাসে কি করবো জানেন, নেভেঞ্জার্স এর সম্পূর্ণ যে এ পর্যন্ত A1, মানে নেভেঞ্জার্স এর কতটি ভাইল ভেন, তারপর অব উমসু দামি সবগুলো দিয়ে কি করবো একটা ইনগেজাম, বলা চলে যে প্যাকেজ সাইজ, ওই ক্লাসটা করি। তাহলে কি আরেকটু বেটার আসবে, যে সবগুলো যখন ব্যবহার করতে যাব তখন। তাহলে এই নেভেঞ্জার্স এর আলস মি ইভেন এটার ব্যবহার বুঝতে পারছি আমরা, যখন বা যদি, এবং দামি তুমসো জি ভাই। কি বুঝছেন এখন ওভারভিউ দেন দেখি, করলেন তো জি ভাইয়া, না আমার বুঝাই দেন। বেন আর আজ তো আমি বুঝাইছি, বলছি নাকি আবার বলবো? আচ্ছা পরে বলেন, দামি তার অংশটা বলেন দেখি। ডামিটার উনসুট এটা হলো কোনো কিছুর উদ্দেশ্য বোঝাইতে, ঠিক আছে? যেমন এই যে ডামিটটা ব্যবহৃত হয় কোনো কিছুর উদ্দেশ্য বোঝাইতে, যেমন হলো আমি আমি ভালো খাবার খাই যাতে আমার শরীর ফিট থাকে, এই ক্ষেত্রে হলো দামিট ব্যবহৃত হইতেছে। যেমন সে ভালো খাবার খায় সে কারণে যে শরীর ফিট থাকে। আর উমসুটা এটা হলো কোনো কিছু মনে করেন যে আহ, নির্দেশ করে বোঝাইতেছে বা কোনো কিছু বোঝাইতেছে যে সে তার শরীর সুস্থ আছে কারণ সে ভালো খাবার খায় বা সে ফিট আছে, এরকম কিছু বোঝায়। অর্থাৎ দামিত উংসু অর্থ একই, উদ্দেশ্য বা পরিকল্পনা বা প্ল্যান, ঠিক আছে, যে আমি ভালো যে খাবার খাই আমি যাতে ইয়া করতে পারি, ভালো থাকতে পারি, সে খায় সে যাতে ভালো থাকতে পারে, ফিট থাকতে পারে, তাই না? ভাই আমি বাহ, যেটা বুঝছি তাইলে আমি একটু বলতে চাই, দেখেন ঠিক আছে কিনা। হুম, ডামিট অংশ হচ্ছে যাতে বা যাতে করে, অংশ হচ্ছে নিজের জন্য, আর ডামিট হচ্ছে অন্যের জন্য ব্যবহার করব, তাই না? হ্যাঁ, জাস্ট যখন আমার নিজের উদ্দেশ্য বুঝাবো, যে আমার উদ্দেশ্য এটা, আমি এই কাজটা করতে চাই, যখন তখন কি ব্যবহার করতেছে অংশটা, সু প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ লাস্টে যে ভার্বটা থাকবে সে সবসময় ইনফিনিটিভ রূপে চলে যাবে।
যেন দেখলাম, এটাকে বলে ফিনালে যাচ্ছে। চলেন আপনাদের একদম বিয়ানে নিয়ে চলে আসলাম। আলহামদুলিল্লাহ। আপনারা কি বেআইনসের পড়াটা পড়ে ফেললেন? সত্যি কি বেঞ্চে চলে আসছি? হ্যাঁ, দামি তমসু তো বেআইনসের। ডাজেস্ট তারপরে মাইন শাওমে। ইনডিরেক্ট ফ্রাগে, ওটা হচ্ছে কি বেআইনসের। অর্থাৎ আপনি A2 তে থাকলেই মানে অনেকগুলো বই শিখে ফেলবেন। এই কি বলে গ্রামার, যেগুলো হচ্ছে বেআইনসের। পরবর্তীতে বেআইনসে গিয়ে আর অত এক্সট্রা কোনো কিছু শেখা লাগে না, মানে এর ভিতরে ইনক্লুডেড হয়ে যায়। ওম সু এবং কি দামিত, উদ্দেশ্য বা পরিকল্পনা। আমি তাড়াতাড়ি ঘুমাই রাত্রে, আমি তাড়াতাড়ি ঘুমাই যাতে কি করতে পারি, সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারি। তাড়াতাড়ি যে ঘুমাচ্ছে আমার একটা উদ্দেশ্য আছে না? এই যে যাতে, তখন আমি কি ভাইটা ইয়াকে ব্যবহার করতে পারি উমসু বা দামি। আমি তাড়াতাড়ি ঘুমাই কারণ আমি সকালবেলা তাড়াতাড়ি উঠতে চাই। এই যে যখন আপনি কারণ ব্যবহার করতেছেন তখন কি হয়ে যাচ্ছে ভাইলটা। অথবা যদি আমি তাড়াতাড়ি ঘুমাই তাহলে আমি কি করতে পারবো, সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারবো। তখন কি আসতেছে আমার ভেনটা আসতেছে। তাহলে একটা সেন্টেন্স আমি কয়ভাবে মেক করতে পারতেছি? 3 ভাবে পারতেছি না? জি। এটাই হচ্ছে কি নেভেঞ্জার্সের সুবিধাটা। সূরা রাশিদ আপু ভালো আছেন? ইশ কখে অনে ফেট, আমি কি করি রান্না করি চর্বি ছাড়া। দামিত মাইন মান আপনিমড, আপনিমড মানে কি ওজন কমানো, ঠিক আছে, যাতে বেশি মোটা না হয়ে যায় বেটা। সেজন্য সে কি করতেছে, চর্বি ছাড়া রান্না করতেছে। ওকে, এই যে একটা উদ্দেশ্য কি, এখানে একটা উদ্দেশ্য কাজ করতেছে যে আমি রান্না করতেছি চর্বি ছাড়া যাতে আমার হাজবেন্ডটা ওজন কমাতে পারে। ওর অবস্থা আমার মতো, আমি ইফতার খাওয়ার পরে বসে থাকি। আমারও হইতে হবে কিছুদিন পরে ভাবতেছি। হ্যাঁ, ইস কক হয় অন এ ফ্যাট, আমি রান্না করি কি চর্বি ছাড়া বা ফ্যাট। ওম আপসু নেমেন, যাতে কি করতে পারি ওজন কমাতে পারি। এই যে দুটাতেই আমি কি উদ্দেশ্য বোঝাচ্ছি না দামিত এবং জি। মুফস দিয়ে, যে একটা উদ্দেশ্য কি ওজন কমানো, এই জন্য আমরা চর্বি খাই না। তাহলে কি হচ্ছে আমার একটা উদ্দেশ্য বা একটা পরিকল্পনা হচ্ছে যখন বোঝাতে যাচ্ছি তখন আমার কি লাগতেছে উমসু অথবা দামিত। তাহলে হাউবজার্স কি আসতেছে ইস ককে অনে ফ্যাট, এটা হচ্ছে কি আমার হাউবজার্স। আর নেভেঞ্জার্সে কি আসতেছে দামিত অথবা উমসু। উমের ক্ষেত্রে কি সাবজেক্ট আমার যে নেভেঞ্জার হাউবজার্সের সাবজেক্ট ইস, এইটাই এখানে আসতেছে, এখানে আর এক্সট্রা করে নিয়ে আসতে হচ্ছে না। তারপরে কি ভার্বটা, ভার্বের লাস্টে কি হচ্ছে টিনভার বেরবেন। প্রিফিক্সের পরে আমরা ব্যবহার করতাম যেরকম সেরকম প্রিফিক্সের পরে সু প্লাস ইনফিনিটিভ রূপে বসাই দিচ্ছি। অর্থাৎ উমসু যেখানে থাকবে সেখানে কি আমার সু প্লাস ইনফিনিটিভ, এটা মাথায় রাখবো যে ভার্বের শেষে যখন বসবে সু বসাবো তখন আমার ওই ভার্বটা ইনফিনিটিভ রূপে বসবে। আর এই যেখানে দেখেন আমি রান্না করি যাতে আমার কি হাজবেন্ড কম করতে পারে, কি ওজন কমাতে পারে। এখানে কার জন্য করা হচ্ছে, এখানে সাবজেক্ট দুটো আলাদা না? এই যে আমি, আমার স্বামী, হাজবেন্ড, এই ক্ষেত্রে কি জাস্ট দামিকটা যে আমি করতেছি যাতে সে ওজন কমাতে কম পারে বা তার উদ্দেশ্যে করতেছি। এই যে উমসু দামিত নেন দাস সিল, এটা কিসের জন্য সিলের জন্য। দাস ফ্রাগে ওয়ার্ড ভোসু, কি জন্য দাস ফ্রাগে ওয়ার্ড ইজ ভোসু। আমরা বলি না তুমি কি জন্য কাজটা করতেছো, ভোসু মার্কস টু, কি জন্য। ওই যে ভেফ্রাগে মিট কি প্রাপোজিশন। তো যখন বলছেন কি জন্য, আমি এই কাজের জন্য এটা করতেছি, আমার একটা উদ্দেশ্য আছে, সেক্ষেত্রে আমরা ডামিত এবং উমসুটা ব্যবহার করতে পারি। ইম উমসু স্টার্টস জাটসে স্টেট কাইন জুবিয়েক্ট, অর্থাৎ উমসুতে কি কোনো সাবজেক্ট নেই। ডাজ জুবিয়েক্ট আউস দেম হাউস জাট,
ইস্ট আউট ডাস জুবেক ফর দেন নেভেনজার্স, অর্থাৎ আউটজার্সের যে ইয়াটা আছে, সাবজেক্ট আছে, সেটাই কোথায় বসতেছে? নেভেনজার্সে কি, একই সাবজেক্টে দুইটা হয়ে যাচ্ছে। ভেন অ্যাজ সোয়াই জুবেক কিপ্ট, যখন কি দুইটা শব্দ থাকবে, সাবজেক্ট থাকবে। মুস মান আইনেম নেভেনজার্স মিট দামিক বেনুটসেন, তখন মানুষের কি করতে হবে? দামিক দিয়ে ব্যবহার করতে হবে। Ich koche ohne Fett, mein Mann will oder soll abnehmen. Ich koche ohne Fett, damit mein Mann abnimmt. এই যে যখন সাবজেক্ট আমার দুটো আসতেছে তখন কি হচ্ছে? দামিকটা। আর যখন আমি নিজের জন্য করতেছি স্বার্থপরের মতো তখন কি হচ্ছে? উমসুটা। Wenn es nur ein Subjekt gibt, kann man damit oder umsu benutzen. যখন সাবজেক্ট একটা থাকবে তখন মানুষ চাইলে দামিত অথবা উমসু দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারে। Ich koche ohne Fett, ich will abnehmen. Ich koche ohne Fett, damit ich abnehme. অর্থাৎ যখন সাবজেক্ট একটা থাকবে তখন চাইলে আপনি দামিত অথবা উমসু দুইটাই ব্যবহার করতে পারেন, কিন্তু যখন এই দুইটা হয়ে যাচ্ছে সাবজেক্ট তখন কি আমার দামিতে ব্যবহার করতে হচ্ছে। Die Modalverben mussten und wollen sind bei umsu inclusive. এটা কি? এই ইনক্লুসিভ বলতে বোঝাচ্ছে মোডাল ভার্ব যেটা মোস্টেন অথবা বলেন, চাই বা পছন্দ করি, এটা অ্যাকচুয়ালি উমসুর মধ্যে কি ভিতরেই থাকে, এক্সট্রা করে ব্যবহার করা লাগে না। এটা একটু ব্যাখ্যা করে বোঝাই দেন, বুঝি নাই। অর্থাৎ একটা উদ্দেশ্য বা পরিকল্পনা বোঝাচ্ছে না যে মোস্টেন চাই বলতেন বলেন, এটার মধ্যে কি যে প্যাকেজ হিসেবে থাকে না, হিডেন হয়ে থাকে অ্যাকচুয়ালি বিষয়টা, আর কিছু না। যে আমি চাই এটা বারবার কি আমার মোস্টেন বা ভলেন ব্যবহার করে বলতে হচ্ছে না, যখন ওমসু নিয়ে আসতেছি তখন আমার ওইটাই ব্যবহার বসে বসে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি ইনডিরেক্টলি। ধরেন বলতে পারি যে আমি আপনাকে পছন্দ করি, ওকে, কিন্তু আমি আপনাকে বলতে পারি না, কিন্তু আমি আপনাকে আমার কথার মাধ্যমে আমি বোঝাচ্ছি যে আমি আপনাকে পছন্দ করি। উদ্দেশ্য কি? যে আমি যে পছন্দ করি আপনাকে বলা, কিন্তু আমি কি ডাইরেক্ট বলতে পারতেছি? না, ঘুরায় পেঁচায় বলতেছি না, বা আমার যে কোনো কথার মধ্যে জিনিসটা কি চলে আসতেছে বা বোঝাচ্ছি এভাবে যে তুমি তো দেখতে সুন্দর, আচ্ছা তোমার সাথে কি আমি কথা বলতে পারি, অথবা আমি কি তোমার সাথে বন্ধুত্ব করতে পারি, এরকম করে ধরেন যখন বলতেছেন আপনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তার সাথে বন্ধুত্ব করা বা অন্য কিছু করা, যাই হোক রামাদান। তো আপনার উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু কি জিনিসটা আপনি ঘুরায় বলতেছেন, জাস্ট এই জিনিসটাই যে মোস্টেন বা ভলেন চাওয়া বা পছন্দ করা অংশুর মধ্যে ইনক্লুসিভ বা ওর ভিতরে থেকে যায়। যখন অংশু বলতেছেন বিষয়টা ওই মোস্টেন বা ভলেনকেই বোঝাচ্ছে। অর্থাৎ ডি মোডাল ভার্বেন sollen, wollen, mussten by damit inclusive এগুলোর মধ্যে কি থাকে। তাহলে wozu কি জন্য, schreiben Sie Sätze mit umso, ওকে। Ich lese Zeitung mich zu informieren, যাতে আমি কি করতে পারি, কোনো ইনফরমেশন পেতে পারি বা ইনফরমেশন বা তথ্য পেতে পারি। তাহলে ich möchte Sie kennenlernen, আমি কি করছি, তার সাথে পরিচিত হয়েছি বা পরিচিত হতে চাই। তাহলে এখানে কোনটার সাথে কোনটা বসবে একটু দেখি চলেন। wozu lesen Sie Zeitung, কেন আপনি কি পত্রিকা পড়েন, তাহলে এখানে ফ্রাগে ভার্ব বা প্রশ্নবোধক যে ফ্রাগে কোনটা আসবে? wozu কি জন্য, উদ্দেশ্য কি, ওকে। তাহলে যদি বলি wozu কেন, wozu lernen Sie Deutsch কি জন্য আপনি জার্মান শিখেন, অ্যানসার কি দিবেন? Ich lerne Deutsch, Deutschland zu pflegen. যাতে আমি কি করতেছি, জার্মানে যেতে পারি।
মানে ভৌত দিয়ে প্রশ্ন করলে ওমসো দিয়ে আনসার হবে, তাই না? হ্যাঁ, অংশু বা দামিত এই দুটোতে কি প্রশ্ন অ্যান্সার দিবেন, কারণ বসু মানে কি জন্য বা কি কারণ। তাহলে ভোসু লেজেন জি সাইটুং, কেন পত্রিকা পড়েন, তাহলে এখানে কেন দেখি উপরের সাথে কি এই যে প্রশ্নের অ্যান্সার গুলো আছে এগুলো ব্যবহার করি। তাহলে ইস মোস্টে মিস ইনফরমেশন, আমি কি ইনফরমেশন পেতে চাই বা দেশের কি খবর সেটা দেখতে চাই। তাহলে ভোসু লেনেন জি ডয়েচ, কেন ডয়েচ শেখেন, এই যে তাহলে এখান থেকে কোনটা নিয়ে আসবো, কোনটা? ওইটা হতে পারে না, জি উইল ক্যারিয়ারে মাখেন, ডামিট জি ক্যারিয়ারে মাখেন উইল। কোথায় কোথায় ক্যারিয়ার আছে, ওই যে দ্বিতীয় লাইনে। 9 এখানে ইস মোস্টে মাইনে ডয়েসেন মান ফেরস্টেন, আমি চাই আমার কি ডয়েসের যে হাজবেন্ড আছে তাকে কি করতে বুঝতে আর তার কথাটা বুঝতে, তো আমরা চাইলে এখানে ডয়েসেন ফ্রাউ ব্যবহার করতে পারি। ওকে, ওকে, এটার সাথে এটা যাচ্ছে। তাহলে ভোসু আরবাইটেন ইজ ফেল, কেন আপনি কি করতে চান, অতিরিক্ত কাজ করেন, কি জন্য, কারণটা কি। ডামিট ডামিট জি ক্যারিয়ারে মাখেন উইল। তাহলে জি কি করে, জি আরবাইটে সো ফিয়েল, সে আরবাইট কাজ করে কি অনেক, ওম ওম জি ভি আচ্ছা ওম জি গুটে ওটা কি গুটে ক্যারিয়ারে মাখেন কইনেন অথবা মাখেন ভলেন সু মাখেন, ওই যে আমরা সু বলতাম না, এটা দেখি সু মাখেন যে বলেন হলে ওম তো সু হবে না, তাই না? কি সু বলেন কি হবে? সু বলেন দিতে পারে বা যদি নাও চাই নাও দিতে পারে, এটা কাইন্ড প্রবলেম, ওটার মধ্যে ইনক্লুসিভ থাকে বলছে। তো তাহলে যদি ভাই না এখানে দিতে, সাবজেক্ট আমি না, তাইলে এখানে ওমসো হবে? এখানে কি বলছে সাবজেক্ট সে নিজে, শুধু আপনি কেন, সাবজেক্ট একা আছে, সাবজেক্ট নিজের জন্য করতেছে, আর কারোর জন্য করতেছে, না। সজীব ভাই কাজ করে যাতে কি করে সজীব ভাই করতে পারে, And সজীব ভাই নিজের জন্য করতেছে না কাজটা, জি। আচ্ছা আমি কাজটা করি যাতে সজীব ভাই কি করতে পারে, একটু রিল্যাক্সে তার ডিউটিটা করতে পারে, আমি আরেকজনের উদ্দেশ্যের জন্য করতেছি, তখন কি হচ্ছে, ডামিট হবে। তাহলে আর ওমসো বসু হবে আর সাবজেক্ট নিজের জন্য করলে ওমসো হবে, ভিআর যদি হ্যাঁ থাকে তাহলে আমাদের জন্য করলে ওমসো হবে। হ্যাঁ ধরেন বিয়ার এটা আমরা আমাদের জন্য করতেছি, যখন আমরা তোমাদের জন্য করতে যাব তখন কি হচ্ছে, আমার সাবজেক্ট দুটো আলাদা আসতেছে না, তখন আমি নিয়ে আসবো। তাহলে ব্রোস আচ্ছা বসু ব্রাউকেন যে ইয়ার আউট অফ, কি কারণে তোমার তার গাড়িটা লাগবে, তাহলে এখানে গাড়ির কোনো বিষয় আছে এখানে, ওই যে ইসপারে সুরার বাইট, এটা। তাহলে ইস ফারে সুর আরবাইট, তাহলে তাহলে এখানে ডামিট হবে। ডামিট ইস সোর আর বাইট ফারে। না এখানে পুরোটা হচ্ছে যেহেতু উমসু দিয়ে সেই জন্য এখানে উমসুই ব্যবহার করতে হবে, ঠিক আছে, ওম ইস সুর আরবাইট সু ফারেন, সুর আরবাইট সু ফারেন। তারপরে ভোসু লাডেন যে ইয়ারে নাকবান আইন, কি জন্য কি, আপনার প্রতিবেশীতে কি দাওয়াত দিছেন, হুদায় হুদায় দিছেন যে প্রতিবেশী আসো, না, ও ইস ওম ইস জি কেনেন lernen সো মুস্টে, তাই না? সু মোস্টেন অথবা ওম ক্যানেন সুল্যানেন, যাতে আমি তার সাথে পরিচিত হতে পারি। তারপরে ভোসু স্পিলেন জি শাক, কেন শাক খেলেন, শাক মানে কি দাবা, তাহলে দাবা কেন খেলেন,
wir unsere Gehirn zu trainieren, যাতে আমাদের কি মস্তিষ্ক বা মাথাকে কি করতে পারি, ট্রেন করতে পারি। সেজন্য কি ফেলতেছেন, শাক বা দাবা। তাহলে কি একটা উদ্দেশ্য বোঝাচ্ছেন। এইবার দেখেন এই যে ভোসুদে কি দামিত, কার সাথে কে যাবে? অর্ডেন জি সুশাইবেন জি যাচ্ছে মিট দেম দামিত, কোথায় মিট দামিতের সাথে কি করতে হবে? ভোসু জিএন জি আউস আউপস ল্যান্ডস আউপস ল্যান্ডস। কেন আপনি কি সাই, আচ্ছা সিহেন, সিহেন মানে কি দেখা, কেন আপনি কি দেশ দেখেন বা ঘুরে বেড়ান? ein Moment. ওকে, এখানে মুভ অন বা লিভ করা বোঝাচ্ছে, ঠিক আছে? দেশ ত্যাগ, কেন আপনি দেশ ছাড়তে যাচ্ছেন অথবা ঘুরতে চান, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে? দামিত মাইন কিন্ডা ইন দ্য ন্যাচুর আউ ভাক্সড, অর্থাৎ যাতে আমার বাচ্চারা কি করতে পারে, ভালো পরিবেশে বড় হতে পারে। তাহলে কই জানো? দামিত, হ্যাঁ এই যে, তাহলে একের সাথে দুই। তাহলে ভোসু ইস্টের গান্স লাইজে, কি জন্য সে সবসময় কি আসতে, দেখিয়ে নে কার সাথে কে আসবে, দেখেন তো। কে আসতে পারে? কানিয়মান জাগেন, খুঁজে পাইতেছি না। খুঁজে পাচ্ছেন না? গানস লাইজে মানে কি? আসতে? হ্যাঁ, Seine Frau soll ihn wieder attraktiv finden, এটা হতে পারে? এখন এই যে এখানে অ্যাট্রাকটিভ, সে আস্তে আস্তে লাইজে বলতে কি চুপ বা ধীরে, যখন যারা আপনারা চুপ হয়ে আছেন কোনো কথাই বলতেছেন না, এরকম। ভোসু ইস্টের গান্স লাইজে, কেন সে কি চুপ বা ধীরে? তাহলে এখানে দেখি কি ব্যবহার করা যেতে পারে। জাইন কিন্ডার জল নিস্ট অফ, এখন ধীরে কি, যাতে তার বাচ্চারা ঘুম থেকে না ওঠে, তাই না? এই জন্য তো সে ধীরে। তাহলে দামিত জাইন কিন্ডার নিস্ট aufwacht, ওকে, যাতে তার বাচ্চারা কি করতে না পারে, ঘুম থেকে না উঠে পড়ে। কি হবে এটা? আউফ সোবাক্ট? না, এখানে কি সু আসবে? দামিতের সাথে সু আসে না তো। আউফ বাক্ট, তাই না? aufwacht, জলটা আর বসানোর প্রয়োজন নেই। আচ্ছা, wo arbeitet so viel, কেন তারা কাজ করে অনেক, কেন কাজ করে? তাহলে এখানে দেখি কি কারণে কাজ করে। seine Frau attraktiv, এই জন্য না। Kinder naturverken না। Ich will informiert mich sein না। তাহলে besser leben haben, একটা আছে besser leben haben, তাহলে কি কেন কাজ করে? যাতে একটা ভালো কি জীবন পায়, জীবনে অতিবাহিত করতে পারে। তাহলে wo arbeitet so viel, তাহলে এখানে besser leben haben, তাহলে damit ein besser Leben hat, চাওতে কি তার একটা ভালো জীবন হয় বা থাকে। Wozu geht Frau Meier zum Zahnarzt, কি জন্য কি ফ্রাউ মায়ার কি ডাক্তারের কাছে গেছে?
এর জল ইয়েরে আইনেন সান সি হেন, তার একটা দাঁত কি করতে হবে, ডাক্তারকে দেখানো লাগবে। তাহলে যদি দেখানো লাগে তাহলে কিভাবে বসতে পারি, তাহলে ভোসু গেট ফ্রম মায়ার সান আর্টস, তাহলে একটা উদ্দেশ্য কি, সে তার দাঁতের কাছে ডাক্তারকে ডাক্তারের কাছে দেখাতে চায়। তাহলে যেরকম দামিত এর ইয়ার আইনেন সান কি সিট, সিট। যাতে কি করতে পারে, তার দাঁতটা ডাক্তারকে দেখাইতে পারে। ভোসু গেট এর ইন ফিটনেস স্টুডিও, কি জন্য সে কি ফিটনেস স্টুডিও তো যায়, তাহলে এই যে এখানে মাইন্ড ফ্রাউ কি অ্যাট্রাকটিভ, seine Frau soll ihren ihn wieder attraktiv finden, যাতে তার কি স্ত্রী তাকে আবার অ্যাট্রাকটিভ মনে করে বা আকর্ষণীয় মনে করে। তাহলে damit ihre Frau, ওটা ihre Frau আসবে, ইয়ারে ফ্রাউ হবে। হুম, কারণ কি তার damit ihre Frau ihn wieder attraktiv seine damit seine Frau ihn wieder attraktiv findet, ডেনটা কি হয়ে যাবে findet, জানি ইয়ারে হবে না কেন? এখানে কি সে, তাহলে সে হচ্ছে কি পুরুষবাচক, এই কারণে কি জাইন এটা আসতেছে। যদি মান হইতো তাহলে হয়তো ইয়ার মান, তাই না? হ্যাঁ, তখন হচ্ছে কি স্ত্রীবাচক থাকলে তখন কি ইরে মান আসতো, কারণ এখানে আমার কি এর যায়, সে স্ত্রীবাচক যায় না, জি যায় না। তো তারপরে ভোসু কাউফেন জি নিশ ভোসু জি জিস আইন টয়েরেস আউটো, মানে সে কি জন্য কি একটা দামি গাড়ি কেনে। তাহলে এই যে মাইনে নাকবান জল ডেঙ্কেন ডাজিস রাইস পিন, যাতে আমার প্রতিবেশী মনে করে কি আমার প্রচুর টাকা আছে, তাহলে কি এখানে একটা শোয়াব চলে আসতেছে। তাহলে দামিত মাইনে নাকবান ডেঙ্কড ডাজ ইস রাইস বিন, যাতে আমার কি প্রতিবেশী চিন্তা করে আমি কি বড় লোক। এখানে নতুন একটা বিষয় দেখলাম যে ডাজ ইস রাইসবিন, এখানে তো কোনো পরিবর্তন হবে না, তাই না? এখানে কোন চেঞ্জ হবে না, জাস্ট এই জায়গায় চেঞ্জটা হচ্ছে। এখানে উদ্দেশ্য বোঝাচ্ছি তেন, এটা নেভেঞ্জার্স কিন্তু কি পুরোপুরি নেভেঞ্জার্স না, অর্ধেক, এটা বলে হাফ নেভেঞ্জার্স। ওই যে কানেক্টর পজিশন নুল আইন যেরকম ছিল না, জি। নুলটা কানেক্টর হলেও কি তারপরে যায় সাবজেক্ট, তারপরে ভার্ব, অর্থাৎ তার পাওয়ার একটু কম ছিল, কিন্তু আইনের পাওয়ারটা একটু বেশি ছিল না, যে তারপর পরে কি বসতে হচ্ছিল, আমার একটা ভার্ব বসাতে হচ্ছিল। এটা হচ্ছে কি নেভেঞ্জার্স কিন্তু অর্ধেক নেভেঞ্জার্স। ওকে, তাহলে ভোসু লেজেন্সি সাইটং, কেন আপনি পত্রিকা পড়েন, তাহলে দামিত ইস মিশ ইনফরমিয়ার্ড বিন, যাতে আমি কি করতে পারি, নিজেকে ইনফরমেশন বা কোনো তথ্য খুঁজে পেতে পারি আমি। অথবা এখানে ভোসু লেজেন্সি সাইটং ইস মিশ ইনফরমিয়ার সু জাইন, যাতে আমি নিজে যাতে আমি কি কোনো ইনফরমেশন পাই। সূরা ইয়াসিন আপু আছেন নাকি ঘুমাই গেছেন, বলেন। হ্যালো, hallo, warum sind alle Stummschalten? Haben Sie Lust? কি শেষ?
তারপরে মাই ইস হেয়ার, মানে এখানে আপনার কথা বুঝতেছি না। তারপর সুরাইয়া আপু কেন চুপ কেন? চলেন আপনার হাউস অফ গাবে দেই, না দিলে কাজ হবে না। 3-এর এ, 4-এর 4, 5, হ্যাঁ ঠিক আছে, সবগুলো করবেন। কোথায় হবে, কোথায় সু হবে, ওকে। আচ্ছা ভাই 3-এর এ, 4, 5, 6 করে আমাকে দিবেন সুন্দর করে। দেখি এখানে নেভেঞ্জার্সটা কোথায়, আলসবেন। ভাই কারেন্ট চলে গেছে, একজনের হটস্পট নিয়ে আসছে আবার। আচ্ছা কাইন্ড প্রবলেম, এখন হাউস অফ গাবে দিব আর আচ্ছা আপনাদের করবো। প্রেজেন্টেশনটা নেবেন এখন? হ্যাঁ প্রেজেন্টেশনটা নেওয়া লাগবে। ওইটা তো ভাই দেখলাম যে ওই যে আমরা টাইগেজ আপ লভ দিতাম প্রতিদিনের ওইটাই। হ্যাঁ কাইন্ড অফ ওইরকমই অ্যাকচুয়ালি। আচ্ছা টেম্পোরাল নেভেঞ্জার্স কোথায় আছে, ভেন ভাইলস। হাউস অফ গাবেটা ভাই একটু লিখে দিয়ে দিন। হ্যাঁ লিখে দিতে হবে, তাছাড়া তো আপনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না এমনিতেও। না, ঘর থেকে বাইরে চলে আসছি তো, এখন আবার ঘরে গেলে নেট পাবো না। আচ্ছা কাইন্ড প্রবলেম। ঘুম থেকে উঠে পড়াচ্ছি, কি দেখি পড়াচ্ছি যে আপনাদের, আপনারা তো চিন্তা করতেছেন না, এই কথাই বলতে পারতেছেন না। আজকে তো ভালোই পড়ছি, এগুলা নতুন বিষয়, আগে পড়ছিলাম আমি তো ভুলে গেছিলাম। ইস গেহে ভেন, এই যে টেম্পোরাল নেভেঞ্জার্স অ্যাকচুয়ালি টেম্পোরাল বলতে কি সময় নির্দেশ করে, ওকে। যেখানে দেখবে টেম্পোরাল ওটা মনে করবেন কি কোন একটা টাইম বোঝাচ্ছে। টেম্পোরাল মানেই সময়, হ্যাঁ টেম্পোরাল মানে টাইম, একটা সময় বোঝাবে। আর কন্ডিশনাল মানে কন্ডিশনাল মানে শর্ত। এই দুইটাই তো আছে, ভেন আর কোনো কি আছে? না, এই ভেনটা কি লোকাল, আরেকটা আছে লোকাল। লোকাল মানে প্লেস বোঝাবে। ভেনটা সবসময় কন্ডিশনাল, আলসটা সবসময় টেম্পোরাল বা টাইম, যখন বা যদি অর্থে একই। ভেন ইস মিট দেম সুগ না খাউজে ফারে লেজে ইস ইমার, যখনই আমি কি এই যে বেটাই বাড়িতে যায় ট্রেনের মাধ্যমে, তখনই সে কি করে বই পড়ে। আবার এখানে কি বলছে, আলসিস লেস্টে ভোকে না খাউজে গেফার এন বিন, যখন আমি গত সপ্তাহে বাসার দিকে যাচ্ছিলাম, হাট দেয়ার সুগ আউফ আইনমাল মিটটাক আউফ দেয়ার স্টেকে গেহাল্ট, মানে কি হয়েছিল, হঠাৎ করে একবার ট্রেনটা রাস্তার মধ্যে দাঁড়ায় গেছিল। কেন? কারণ এই যে মধ্যে একটা গরু আসছিল। এই কাজটা কি বারবার হয় না, হঠাৎ করে একবার হয়েছে। তাহলে যে কাজটা কি হঠাৎ করে একবার হবে, অতীতকালে কি একবার বোঝাবে যে আলস আইনমালিগেস এরগিনেস ইন দ্য ফার্গানগেনাহাইটে, যেটা কি অতীতকালে একবার ঘটবে, তখন কি আমার আলসটা ব্যবহার করা হবে। আর ভেনটা কি যে কাজটা আমি বারবার করবো, ভবিষ্যৎ অতীত বর্তমান, যে কাজটা আমি বারবার হচ্ছে সেক্ষেত্রে কি ব্যবহার করা হচ্ছে, ভেনটা। ভেন গেগেনভার্ট মানে কি বর্তমান, und Zukunft ভবিষ্যৎ, in der Vergangenheit nur für Routinen und Wiederholtergenes, অর্থাৎ শুধু অতীতের ক্ষেত্রে কি যেটা বারবার হচ্ছে অথবা পুনরায় ঘটেছে। এই ক্ষেত্রে ইমা ভেন ইস ইম letzten Jahr mit dem Zug nach Hause gefahren bin, যে কাজটা কি বারবার হচ্ছে, যে যখন আমি কি গত সপ্তাহে বা গত বছর শুধু কিসে যেতাম, বাসায় যেতাম, হাবেই গেলে যেন আমি শুধু পড়তাম, সে যখনই যাইতো তখনই পড়তো, কাজটা কি বারবার ঘটতো। তো এই ভেন এবং আলসের ব্যবহারটা খুবই সুন্দর। এটাও কি আপনাদের বাড়িতে থাকবে। গেগেন ভার্ট ওটা অর্ডারেন জি জি সু আলস হবে নাকি ভেন হবে। অর্থাৎ
অতীতকাল হলে কি করবো এখানে, দেখবো যে কয়বার ঘটছে, তাহলে আমরা আলসে নিয়ে যাব। আর যদি দেখা যাচ্ছে বারবার ঘটতেছে, সেটা কি হচ্ছে যাবে ভ্যান। আলস। 12:30। বারবার হলে ভ্যান হবে। Wenn du heute Abend kommen, wir können gleich ins Kino gehen. যদি তুমি কি করো আজকে সন্ধ্যায় আসো, আমরা কি করব, সিনেমা হলে যাব। তাহলে আমরা wenn du heute Abend kommst, কি হবে kommst, wir können wir gleich ins Kino gehen, তাহলে আমরা কি করতে পারি, সিনেমা হলে যেতে পারি। তবে wenn sie Zeit habe, যখন কি সময় থাকে, তাহলে wenn sie Zeit hat, ওটা এখানে যদি ফর্মাল ধরি Zeit haben, ওকে। musste ich sie gern einen, আচ্ছা, gerne zu einem Kaffee einladen, আমি আপনাকে কি করতে চাই, একটা কফির দাওয়াত দিতে চাই। যদি আপনার সময় থাকে কি আমি একটা কফি খাওয়ার দাওয়াত দিতে চাই। এভাবে দিয়েন না, তখন পিটাবে যে বেটা আমার সময় থাকলেই দিবা, তোমার তো খাওয়ানোর দিয়ে ইচ্ছা নাই। ভাই এভাবে দেওয়া যায় যদি খাওয়ানোর ইচ্ছা না থাকে। আইড মোমেন্ট। ওকে, ডাঙ্কেশন। তারপরে when alles fertig, যখন কি সবকিছু fertig বা শেষ, wir können nach Hause gehen, তাহলে when alles fertig ist oder sein, যখন কি সবকিছুই শেষ, können wir nach Hause gehen, আমরা পারি কি বাসার দিকে যেতে। when das Auto kaputt ist, যদি কি গাড়ি নষ্ট হয়, musst du as schnell in die Werkstatt bringen, তোমাকে অবশ্যই কিসে করতে হবে, গাড়িটা ওয়ার্কশপে নিয়ে যেতে হবে। als gekommen ist, সে একবার সে যখন যেতে নিয়েছিল, sie hat sie, এখানে হাটটা সব প্রথমে আসবে, hat sie sofort den Raum verlassen, সে তার রুমটা কি করে আসছিল, ভুলে খুইয়া রেখে আসছিল বা খুলে আসছিল, এরকম বোঝাচ্ছে। verlassen ওপেন রেখে আসছিল, মানে তাড়াহুড়ো করে বের হয়েছে একবার হঠাৎ করে, তো রুমটা ভুলে খুলে রেখে আসছিল, একবারই ঘটেছে বিষয়টা। als neue Stelle bekomme hat, অর্থাৎ als sie neue Stelle bekomme hat, যখন সে একবার কি করেছিল, নতুন জব পেয়েছিল। gemacht, আচ্ছা, ist sie এখানে কই আছে, হাট নাই না, তাহলে হাট বসানো লাগবে। hat sie mit ihren Freund eine Party gemacht, তার বন্ধুদের সাথে কি করেছিল, একটা পার্টি দিয়েছিল। als letzte Woche den Unfall hatte, তাহলে কি হবে এখানে, als letzte Woche den Unfall hatte, তার একটা গত সপ্তাহে অ্যাক্সিডেন্ট হয়েছিল। musste das Auto in die Werkstatt gebracht werden, তাহলে তাকে কি করতে হচ্ছে, তার গাড়িটা ওয়ার্কশপে নিতে হবে। এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ, ঠিক আছে, werden gebracht musste, এই সেন্টেন্সটা কি প্যাসিভে আছে, এটা অ্যাকচুয়ালি ইয়াতে প্যাসিভ বানানো হয়েছে werden দিয়ে। তো প্যাসিভ কি এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, আমাদের সেন্টেন্সটাকে দেখি তাই হবে। als wir Urlaub hatten, যদি আমাদের কি ছুটি থাকতো অথবা উল্লাভ থাকতো, hatte es die ganze Zeit geregnet, একবার, আচ্ছা, als wir Urlaub hatten মানে একবার আমাদের কি ছিল, ছুটি ছিল। hat es die ganze Zeit geregnet, মানে তখন সেই সময়টা কি সারা দিন বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ একবারই ছুটি ছিল
সারাদিন বৃষ্টি হয়েছে, উড়লাও গেছে গা। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে 2, 4, 3, 4, 5। তো এখানে যেটা করবেন 5 নাম্বারটা করবেন, বেশি দরকার। 4 নাম্বারটা করবেন, আর 2 নাম্বারটা করবেন। 3 নাম্বার দরকার নাই, এই তো অর্ডিন্যান্স ইস্যু কার সাথে কে মিলবে। ওকে, 2, 4, 5। এটা ক্যাপিটাল নাম্বার কত? 72, ক্যাপিটাল 72 এবং ক্যাপিটাল কত? 74। এটা হাউস অফ গাবে থাকবে। তাহলে আপনাদের পড়া দিলাম বেআইনসের। কংগ্রাচুলেশন, সবাই বেআইনসের জন্য প্রস্তুত হয়ে গেছেন অলরেডি। ভাই আসলেই কি তাই? হ্যাঁ, দেখতেছেন না এই যেগুলো বেআইনসের। তা তো দেখতেছি, কিন্তু কথা হচ্ছে অন্য বই যেখানে পড়তে গেলে তো, আমি অন্য তো নেট কোথাও ব্রেক গেলে করতে গেলেই ডিপ্রেশনে চলে যাই। না না, লেজেন্ডের দরকার নাই এই ডিপ্রেশনে। আপাতত বেআইনসের যে গ্রামার দিচ্ছে এগুলোই পড়েন। আপনারা সেমি বেআইনস হয়ে গেছেন অলরেডি। আলহামদুলিল্লাহ।